ইফতারের বিষয়টি কেন যেন ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপরে নির্ভর করে, এই কথাটা মানুষের কাছ থেকে দূরে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহাব্বু ইবাদি, আমার বান্দাদের মধ্যে আমার নিকটে সবচেয়ে প্রিয় মানুষ হচ্ছে ওই যে আজ্জালাল ফিতরা, তাড়াতাড়ি ইফতার করলো। অন্য বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মত অতদিন পর্যন্ত কল্যাণে থাকবে মাজ্জালুল ফিতরা, যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করবে যতদিন, ততদিন আমার উম্মত কল্যাণে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করো। আজ্জালুল ফিতরা ফাইনাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুনা, তাড়াতাড়ি তোমরা ইফতার করো, ইহুদি খ্রিস্টান দেরি করে ইফতার করে। এইখানে রাস্তাঘাটে যেখানে সেখানে পেপার পত্রিকা বিজ্ঞাপন পোস্টারে যা দেখছেন, তাতে সতর্কতামূলক 3 মিনিট দেরি করতে বলা হচ্ছে, যে সূর্য অস্ত যাবে ঢাকায় এত মিনিটে, 6:50 বা কিছু একটা, আর আপনারা সতর্কতামূলক 3 মিনিট দেরি করুন। তার মানে ইহুদি হে মরো তুমি। সতর্কতা কিসের? সতর্কতা নির্ধারিত সময়ে যে টাইম দিয়েছে তার চেয়ে 1 মিনিট আগে হতে হবে, 1/2 মিনিট আগে হতে হবে, তার নাম সতর্কতা। দেরির নাম সতর্কতা নয়, এটা ধর্মের নাম ফাজলামি বা মানুষকে বিধর্মীর পথে নিয়ে যাওয়া, ইহুদি খ্রিস্টানের চরিত্রে নিয়ে যাওয়া, এটাই চূড়ান্ত জনাব। দেরি করতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন বাক্যে বললেন না। এরা কেন সতর্কতাতে দেরি করতে বলছে? সরকারিভাবে পেপার পত্রিকায়, এদেশের পেপার পত্রিকায় যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের 1/2 মিনিট 1 মিনিট আগে ইফতার করতে হবে, তার নাম সতর্কতা, তার নাম হচ্ছে তাড়াতাড়ি করা, তার নাম হচ্ছে কল্যাণ লুটে নেওয়া। দেরি করার নাম কল্যাণ লুটে নেওয়া নয়। দেরি করাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানের চরিত্র বলেছেন। আপনি হোটেলে বসে আছেন, শুধুমাত্র 300 জন লোকের মধ্যে আপনি ভাবছেন কি করা যায়, এতগুলি মানুষ সবাই 5 মিনিট দেরি করবে, আমি 5 মিনিট আগে কেমনে ইফতার করি, লোকেই বা কি বলবে, আমি বা লজ্জা রাখি কোথায়। দেখেন সবাই যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করার পথে। বুঝলাম না তাড়াতাড়ি আর দেরি কোনটা? তিনটা হাদিস পেশ করলাম। আল্লাহ রাসূল বলেন, আমার বান্দাদের মধ্যে আমার নিকটে সবচেয়ে প্রিয় হচ্ছে ওই যে তাড়াতাড়ি ইফতার করলো। তিনি বললেন, আমার উম্মত অতদিন কল্যাণে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করলো। তিনি বলেছেন, তোমরা তাড়াতাড়ি ইফতার করো, দেরি করা ইহুদি খ্রিস্টানের কাজ। বলুন আপনার সতর্কতাটা কি? বিবেচনা আর একজনের উপরে চাপিয়ে দেওয়া হবে না। সেই দিন আর এই দিন নয়, যেই দিন হুজুর 2টা কথা বলে চোখের উপরে ধুলা দিয়ে চলে গেলেন ভেলকির মতো, আজকে সেই দিন নয়। আজকে সব হাদিস গ্রন্থে বাংলায় পাওয়া যায়। অতএব নিজের বিবেচনা অন্যের উপরে চাপিয়ে দিয়ে ইফতার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে সফলতা অর্জন করা যাবে না। বিশ্বাস করুন, ইবাদত মানে একজনের কথাকে মেনে চলা, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দেরি করাই যদি করলেন হতো, আর 8 ঘন্টা দেরি করলে কি হবে? এই পৃথিবীতে আমাদের চেয়ে অনেকেই 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা দেরিতে ইফতার করছে। তারা পারে, আমরা পারি না? যদি তাই হয় তার 8 ঘন্টা দেরি করি না, 1 ঘন্টা দেরি করি না। জি না, দেরি করার নাম ইবাদত নয়, একজনের কথাকে মেনে চলার নাম ইবাদত। তাই তো তিনি বলেছেন, পৃথিবীর মানুষ মনে রাখো, লাউ কানা মুসা হাইয়া, যদি মুসা জীবিত হতো, লাত্তাবাতুম তারাকতুমুনি, তোমরা যদি সবাই মুসাকে মেনে নিতে আর আমাকে ছেড়ে দিতে, লা যালাউতুম সাওয়াইস সাবিল, তাহলে তোমরা ভুল পথে চলে যেতে, ফলাফল জাহান্নাম। তোমরা তো দূরের কথা, আজকে যদি মুসা জীবিত হয় তাহলে আমাকে মানা ছাড়া মুসার কোনো পথ ঘাট থাকবে না। আপনার ভালো হওয়ার নাম ভালো হওয়া নয়। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম ইফতারের বিষয়টি জরুরি। আপনি তাড়াতাড়ি ইফতার করুন।